বিশ্বকাপ ফুটবল আয়োজন একটি দেশের অর্থনীতিতে ইতিবাচক ও নেতিবাচক দু ধরনেরই প্রভাব ফেলতে পারে। ইতিবাচক প্রভাব: পর্যটন আয় বৃদ্ধি, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও বিনোদন খাতে খরচ বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি, স্টেডিয়াম নির্মাণ, সড়ক উন্নয়ন, নিরাপত্তা ও পর্যটন খাতে অস্থায়ী ও কিছু ক্ষেত্রে স্থায়ী চাকরির তৈরি হয়। অবকাঠামো উন্নয়ন, নতুন রাস্তা, বিমানবন্দর, রেলপথ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য উপকারী হতে পারে। আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, বিশ্বব্যাপী প্রচারের ফলে বিদেশি বিনিয়োগ ও ভবিষ্যৎ পর্যটন আকর্ষণ বাড়তে পারে। নেতিবাচক প্রভাব: অর্থনৈতিক প্রভাব, বিপুল ব্যয়, স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণে সরকারকে বিলিয়ন ডলার ব্যয় করতে হয়। অনেক সময় এই ব্যয়ের পুরোটাই আর ফেরত আসে না। ঋণের বোঝা, কিছু ক্ষেত্রে কিছু দেশ বিশ্বকাপ আয়োজনের পর দীর্ঘমেয়াদী ঋণের চাপের মুখে পড়েছে। হোয়াইট এলিফ্যান্ট সমস্যা: বিশ্বকাপ শেষে অনেক বড় স্টেডিয়াম ও স্থাপনার কম ব্যবহৃত হয়, কিন্তু রক্ষণাবেক্ষণে প্রচুর খরচ করতে হয়। অর্থনৈতিক লাভ সবসময় নিশ্চিত নয়। কিছু গবেষণায় দেখা গেছে বিশ্বকাপ আয়োজনের ফলে দীর্ঘমেয়াদে জিডিপি বৃদ্ধির প্রভাব সীমিত বা কখনো শূন্য হতে পারে। পরিশেষে বলতে পারি, বিশ্বকাপ আয়োজন তখনই অর্থনৈতিকভাবে বেশি লাভজনক হয় যখন আয়োজক দেশ আগে থেকেই ভালো অবকাঠামো এবং বিশ্বকাপ পরবর্তী সময় নির্মিত স্থাপনাগুলো কার্যকরভাবে ব্যবহার করতে পারে। অন্যথায় বিপুল ব্যয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। ধন্যবাদ আজকের ভিডিওটির সাথে থাকার জন্য।